মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের 50টি মূল্যবান উপদেশ, যা আমাদের ব্যক্তিজীবনে যথাযথ প্রয়োগ ও পালনের মাধ্যমে আমরা জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে গমন করতে পারব। শুরুতে কিছু ব্যর্থতা থাকতে পারে, সেটা স্বাভাবিক। ঠিক যেরকম একটি শিশু উঠে দাঁড়াতে চায়, হয়তো সে পড়ে যায়, কিন্তু তার মানে এই নয় যে সে তা বাদ দেবে। তাকে চালিয়ে যেতে হবে। সময় আসবে যেদিন সে ভালোভাবে দাঁড়াবে। সময় আসবে যেদিন তুমিও পূর্ণাঙ্গ কৃষ্ণ ভাবনাময় হবে। লস অ্যাঞ্জেলস, জানুয়ারি 1, 1969। যখন কেউ কৃষ্ণ ভাবনাময় হবে, সে সকলকে ভালোবাসবে। যদি তুমি উচ্চস্বরে হরে কৃষ্ণ জপ করো, এমনকি পিঁপড়া, পোকামাকড় যারা শুনবে তারাও মুক্ত হবে, কারণ এটি অপ্রাকৃত ধ্বনি। বম্বে, জানুয়ারি 4, 1973। মায়া কৃষ্ণের পশ্চাৎ ভাগে। আর যদি আমরা সর্বদা আমাদেরকে কৃষ্ণ সম্মুখ ভাগে রাখি, তার সেবায় নিযুক্ত হই, তাহলে কৃষ্ণের পশ্চাৎ ভাগের বহিরঙ্গা শক্তি আমাদের আক্রমণ করতে পারবে না। 20 আগস্ট 1970। একজন শুদ্ধ ভক্ত সর্বদা নিজেকে ভক্ত নই বলে মনে করেন। যদি কেউ নিজেকে উত্তম ভক্ত বা উত্তম অধিকারী বলে ভাবে, তবে সেটি ভালো নয়। আমাদের গর্বে স্ফীত হওয়া উচিত নয়। ভক্ত তা পরিহার করেন, সর্বদা মধ্যম স্তরে থাকেন। কৃষ্ণ সকলকে কিছু বিশেষ যোগ্যতা দিয়েছেন, আর বিশেষ দক্ষতার দ্বারা কৃষ্ণের সেবা করা মানে সফল জীবন। সুখদেবকে পত্র, মার্চ 17, 1973। নিঃসঙ্গতা অনুভব হলো কেবল পূর্ববদ্ধ অবস্থার অস্থায়ী প্রকাশ। আমাদেরকে কৃষ্ণের সাথে নিত্য সখ্যতা স্থাপনে মনোযোগী হয়ে একাগ্র হওয়ার প্রচেষ্টা করা উচিত। কুলশেখরকে পত্র, নভেম্বর 2, 1969। ঠিক একজন অসুস্থ ব্যক্তির মতো, যতই সে আরোগ্য লাভ করবে, ততই আরও বেশি প্রীতিকর অনুভব করবে। একইভাবে যতই আমরা কৃষ্ণ ভাবনাময় অবস্থা প্রাপ্ত হব, নিশ্চিতভাবে এটি আনন্দদায়ক হবে, কারণ সকল আনন্দের উৎস হলেন কৃষ্ণ। উমাপতিকে পত্র, নভেম্বর 8, 1969। ধান এবং ধানের তুষ দেখতে অনেকটা একই রকম। যে ধান থেকে চাল বের করতে জানে সে অভিজ্ঞ, কিন্তু যে তুষকে কিছু পাওয়ার আশায় বারবার আঘাত করে, সে বৃথাই শুধুমাত্র তার শ্রমের অপচয় করে। তদ্রূপ যদি কেউ বেদের মূল লক্ষ্য শ্রীকৃষ্ণের সন্ধান ছাড়া বেদ শিক্ষা লাভ করে, সে কেবল তার মূল্যবান সময়ের অপচয় করে। ডক্টর স্টালকে পত্র, ফেব্রুয়ারি 15, 1969। আমরা হয়তো প্রতিরক্ষার অনেক উপকরণ বা অস্ত্র আবিষ্কার করতে পারি, কিন্তু মৃত্যুর নিষ্ঠুর হাত থেকে কোনো রক্ষা নেই। অনেক সুন্দর কিছু উৎপাদনের মাধ্যমে হয়তো তুমি অগ্রগতি করতে পারো, কিন্তু মৃত্যু বা বার্ধক্য হতে ত্রাণ লাভের জন্য কোনো কিছু তৈরি করতে পারবে না। অকল্যান্ড, এপ্রিল 16, 1969। এই জড়জগতে আমরা সমাজ, বন্ধুত্ব এবং ভালোবাসার মাধ্যমে সুখী হওয়ার চেষ্টা করি, কিন্তু যে সুখ আমরা লাভ করি তাকে মরুভূমির মধ্যে এক ফোঁটা জলের সাথে তুলনা করা যায়। আমাদের হৃদয় প্রকৃত আনন্দের, চিন্ময় সুখের আকাঙ্ক্ষা করে। আমরা কৃষ্ণের জন্য লালায়িত, সেটাই আমাদের অভ্যন্তরীণ বাসনা। আমরা নিত্য সুখ লাভের প্রচেষ্টা করছি। বৃন্দাবন, 17 এপ্রিল 1975। একজন বাদক সঙ্গীতের প্রতি তার প্রচুর আসক্তির কারণে সে সুনিপুণভাবে তা বাজানোর প্রয়াস করে। তাই ভালোবাসাই হলো ভিত্তি। একইভাবে যখন তুমি কৃষ্ণ সেবা করো, যদি তোমার কৃষ্ণের প্রতি কোনো প্রীতি না থাকে, তুমি খুব সুচারুভাবে তাঁর সেবা করতে পারবে না। আর যদি তা অত্যন্ত প্রীতি ও ভালোবাসা দ্বারা করা না হয়, কৃষ্ণ তোমার সেই সেবা গ্রহণ করবে না। লন্ডন, সেপ্টেম্বর 12, 1973। কৃষ্ণ দরিদ্র নন। কৃষ্ণ এখানে আসেন না। তিনি খুব ক্ষুধার্ত নন। তিনি এখানে তোমার লুচি আর রসগোল্লা খেতে আসেন না। কিন্তু কৃষ্ণ এতই দয়ালু যে তুমি ভক্তি ভরে নিবেদন করলে তিনি তোমার কাছে তা গ্রহণ করতে আসেন। বম্বে, অক্টোবর 4, 1972। যদি কেউ প্রকৃত কৃষ্ণ ভাবনায় স্থিত থাকেন, তিনি সবচেয়ে কঠোর দুর্দশা মোকাবেলা করতে পারেন এবং সম্পূর্ণরূপে অনুদ্বিগ্ন থাকেন। কলকাতা, অক্টোবর 5, 1971। আমাদেরকে ছোটোখাটো ব্যাপারগুলো ভুলে যেতে এবং ক্ষমা করতে শিখতে হবে, কারণ যখনই কোনো স্থানে দুইজন থাকে, সেখানে সর্বদা
কোনো ভুল বোঝাবুঝি হবে। গর্গমণিকে পত্র 11 জানুয়ারি 1968। একটি সাপকে হয়তো ঔষধি ও মন্ত্র দ্বারা বশ করা যায়, কিন্তু যে ব্যক্তি ঈর্ষাপরায়ণ তাকে নয়, তাই সে সাপের চেয়ে বেশি বিপজ্জনক। পুরী, জানুয়ারি 25, 1977। যতই তোমার ভগবত ভক্তি গভীর হবে, ততই বেশি বেশি কৃষ্ণ দর্শন হবে, ততই আরও বেশি পবিত্র ধাম ব্রজের গুণাবলী তুমি উপলব্ধি করবে। লাদিনীকে পত্র, জানুয়ারি 28, 1973। যদি তোমার কর্মে পরিপূর্ণতা লাভ করতে চাও, তাহলে অবশ্যই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের প্রচেষ্টা করতে হবে, অন্যথায় কেবল সময়ের অপচয় হবে। ভারত চেম্বার অফ কমার্স, কলকাতা, জানুয়ারি 30, 1973। জিহ্বা দ্বারা যদি তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো এবং জিহ্বা দ্বারা প্রসাদ আস্বাদন করো, তুমি পূর্ণতা প্রাপ্ত হবে শুধুমাত্র এই 2টি সম্পাদনের মাধ্যমে। লন্ডন, জুলাই 12, 1973। স্বামী যদি উত্তম শ্রেণীর হয় আর স্ত্রী যদি সতী এবং বিশ্বস্ত হয়, তবে গৃহ হল স্বর্গ। সান ফ্রান্সিসকো, জুলাই 16, 1975। যদি তুমি টাইপরাইটার বা মুদ্রা লিখন যন্ত্রকে স্বর্গে পাঠাও, এটি টাইপরাইটার হিসেবে কাজ করে যাবে, হয় নরক না হয় স্বর্গে। টাইপরাইটার ক্যাট 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 করবে। একইভাবে আমাদের অবস্থান হলো দাস্য। যদি তুমি কৃষ্ণের দাস না হও, তবে তুমি তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার আত্মীয়, তোমার দেশ, তোমার জাতি, তোমার কুকুরের দাস হবে। তাই অবশ্যই আমাদেরকে কৃষ্ণের দাস হতে হবে। লন্ডন, জুলাই 23, 1973। তুলসী একটি আরাধ্য উদ্ভিদ, তাতে ঔষধ ছেটানোর প্রশ্নই আসে না, কেননা প্রতিদিন তুলসী দেবীকে জল দিলে এবং তাকে পরিষ্কার রাখলে সবচেয়ে ভালো হয়, অন্য কিছুর প্রয়োজন নেই। বৃন্দাদেবী দাসীকে পত্র, জুলাই 26, 1975। একজন নেতার শান্ত, আত্মসংযমী, বৈরাগ্য, সূচি, সহনশীল, সৎ, জ্ঞানী, বিচক্ষণ ও ধার্মিক হওয়া আবশ্যক। করণধরকে পত্র, জুলাই 27, 1973। সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবীকে বলা হয় চঞ্চলা। তিনি এক জায়গায় বিরাজ করেন না। আজ কোনো ব্যক্তি খুব ধনী, পরবর্তী প্রজন্ম আর ধনী থাকবে না। যদি তুমি প্রকৃত ধার্মিক হও, তাহলে ইন্দ্রিয় তৃপ্তির জন্য তোমার অর্থ ধ্বংস করো না, কৃষ্ণ সেবায় তা ব্যবহার করো। যদি তোমার কিছু টাকা হয়, কৃষ্ণের অবস্থানের জন্য সুন্দর একটি মন্দির নির্মাণ করার চেষ্টা করো, সেটাই যথাযথ ব্যবহার। বোম্বে, ডিসেম্বর 26, 1972। অনুকরণ, অনুসরণ দুটি সংস্কৃত শব্দ। একটি হলো নকল করা, আরেকটি হলো পদাঙ্ক অনুসরণ করা। যদি কেউ মহান ব্যক্তিদের পদাঙ্ক অনুসরণের প্রচেষ্টা করেন, তা খুবই উত্তম, কিন্তু আমরা অনুকরণ করতে পারি না। অনুকরণ করা বিপজ্জনক। লস অ্যাঞ্জেলস, ডিসেম্বর 23, 1970। কৃষ্ণের প্রতি আত্মসমর্পণের রহস্য হলো যে, এরূপ আত্মসমর্পিত ভক্ত দেখে যে সকল কিছুই কৃষ্ণের পরিকল্পনার অংশ। যা কিছু করা কর্তব্য, তা আমি পূর্ণ মনোযোগের সাথে করব। এর ফলের আশা বা অন্য সকল বিচার বিবেচনা বিস্তৃত হয়ে শুধুমাত্র কৃষ্ণের আনন্দের জন্য সর্বোত্তম কার্য করাই আমার উদ্দেশ্য। জয়পতাকাকে পত্র, ডিসেম্বর 19, 1972। কিভাবে শান্তি, মৈত্রী ও সমৃদ্ধির সার্বজনীন উদ্দেশ্যের সাথে মনুষ্য জাতি একীভূত হতে পারে, তার সূত্রের প্রয়োজন। শ্রীমদ্ ভাগবত সেই অভাব পূরণ করবে, কেননা এটি সমগ্র মানব সভ্যতার পুনঃ আধ্যাত্মিকতা আনয়নের বৈশ্বিক উপস্থাপনা। দিল্লি, ডিসেম্বর 15, 1962। আমরা যন্ত্রপাতির বিরোধী নই। যদি সেগুলো কৃষ্ণের সেবায় ব্যবহার করতে পারি, তাহলে আমরা তাদের স্বাগত জানাই। কীর্তন আনন্দকে পত্র, ডিসেম্বর 8, 1968। কৃষ্ণই সকল কিছুর মূল। যদি তিনি সন্তুষ্ট হন, সকলে সন্তুষ্ট হবেন। যদি তুমি মূলে জল সিঞ্চন করো, সমস্ত বৃক্ষে সেই জল বণ্টিত হবে। এটি মনুষ্য জাতির জন্য সর্বশ্রেষ্ঠ সেবা। মিস্টার কার্সনকে পত্র, ডিসেম্বর 2, 1976। আমি সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা। ভিন্ন ধরনের চেহারায় কিছু আসে যায় না। ভগবান বলেননি যে আমি কেবল শ্বেতাঙ্গদের পিতা, কৃষ্ণাঙ্গদের নই। ভগবান বলেছেন আমি সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা। নাইরোবি, অক্টোবর 26, 1975। আয়নাতে যদি ধুলি থাকে, তুমি তোমার চেহারা ভালোভাবে দেখতে পাবে না। যদি তুমি সুন্দরভাবে আয়না পরিষ্কার করে ফেলো, তাহলে দেখতে পাবে। তাই এই হরে কৃষ্ণ জপ পদ্ধতি হলো আমার মনের আয়নায় জমে থাকা ধুলি পরিষ্কার করা।
মন্ট্রিল অক্টোবর 25, 1968। ব্রহ্মা যেভাবে মহাবিশ্ব সৃষ্টির চিন্তা করছেন, তোমরা অট্টালিকা তৈরি করার চিন্তা করছো। পিঁপড়া ঘরের ভিতর ছিদ্র করার চিন্তা করছে। কাজের ধরন একই, কিন্তু আমাদের মূর্খতা এই যে এই জিনিসগুলো পার্থিব, এগুলো থাকবে না। মায়াপুর অক্টোবর 25, 1974। হনুমান কোনো এক পর্বত থেকে ঔষধ আনার জন্য আদেশপ্রাপ্ত হয়েছিল। সে একটি বানর ছিল। কিভাবে বাছাই করবে তা সে জানত না। তাই সে ভাবল, পুরো পর্বত নিয়ে যাই, আদেশ তো পালন হলো। আর তখন রামচন্দ্র এবং লক্ষ্মণ কি সেই ঔষধ তারা খুঁজে নেবে। এই হলো বৈষ্ণব। নিজের সামর্থ্য অনুযায়ী সে ভগবানের উদ্দেশ্যে শ্রেষ্ঠ সেবা সম্পাদন করবে। আলিগড় অক্টোবর 9, 1977। ভূমিকম্প বা কোনো বিপদ হলে প্রকৃতিগতভাবে স্বাভাবিক আমরা প্রার্থনা করব, কিন্তু পরে আমরা তা ভুলে যাই। বিপদকালে ভগবানকে প্রার্থনা করার প্রবণতা হলো স্বাভাবিক। তাই আমাদের জানা উচিত যে আমরা বিপদে আছি। আমরা জীবনের এই বদ্ধ অবস্থায় আছি মানে আমরা বিপদে আছি, সুতরাং আমাদের প্রার্থনা করা উচিত। ডারবান অক্টোবর 7, 1975। শিশুর জন্ম হলে তৎক্ষণাৎ মায়ের স্তনে দুধ আসে, আর 1 মিনিট আগেও কোনো দুধ থাকে না। শিশুটি মাত্র জন্ম নিল, তৎক্ষণাৎ কে দুধ সরবরাহ করে? লোকেরা দেখে না যে একজন সর্বশ্রেষ্ঠ অন্যদের সকল আবশ্যকতা সরবরাহ করছেন। সুতরাং আমাদের কর্তব্য হলো কেবল কৃষ্ণ ভাবনাময় হওয়া। অন্যান্য সব কিছু কৃষ্ণ সরবরাহ করবেন। হনলুলু মে 26, 1976। আমরা বিভিন্নভাবে ঋণী, আমাদের দায়িত্ব রয়েছে। কিন্তু যদি কেউ সম্পূর্ণরূপে কৃষ্ণে আত্মসমর্পণ করে, তাহলে আর কর্তব্যের বন্ধনে কোনোভাবে ঋণী থাকেন না। তিনি দায়মুক্ত। একটানে তিনি সমস্ত ঋণ শেষ করে দেন। কৃষ্ণ হলেন মুকুন্দ। মুকুন্দ মানে যিনি এই ভববন্ধন থেকে মুক্তি দিতে পারেন। নিউ ইয়র্ক 20 মে, 1966। যদি তুমি 1000 টাকা পাও, 10 টাকাও তাতে রয়েছে। যদি তুমি কৃষ্ণকে লাভ করো, তাহলে তুমি সকল পরিপূর্ণতা লাভ করবে। ঋষিকেশ মে 15, 1977। ভগবদ্গীতায় রয়েছে যে তুমি তোমার প্রচেষ্টা অনুসারে পছন্দ অনুযায়ী সরাসরি যে কোনো প্রজাতির দেহে দেহান্তরিত হতে পারো। কখনো আমি আমেরিকা ভ্রমণ করি, কখনো অস্ট্রেলিয়া এবং কখনো আফ্রিকা। দেশগুলো সবসময় বিদ্যমান, আমি কেবল ভ্রমণ করি। এটা এমন নয় যে আমেরিকায় আসার কারণে আমি আমেরিকা সৃষ্টি করেছি বা পরিণত হয়েছি। এমন অনেক দেশ আছে যা আমি এখনও দেখিনি। তার মানে কি তাদের অস্তিত্ব নেই? যে সমস্ত বিজ্ঞানী ডারউইনকে সমর্থন করে তারা উদ্ভট। ভগবদ্গীতায় স্পষ্টভাবে রয়েছে যে এই সকল জীব প্রজাতি যুগপৎভাবে বিদ্যমান ছিল এবং তুমি তোমার পছন্দ মতো যে কোনো প্রজাতিতে গমন করতে পারো। এমনকি তুমি ঊর্ধ্বলোক ভগবত ধামেও যেতে পারো যদি তুমি চাও। এসব ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা ভগবদ্গীতায় ঘোষিত হয়েছে। লস অ্যাঞ্জেলস মে 11, 1973। যদি কৃষ্ণ তোমাদের আলো সূর্যালোক না দেন, তোমরা মরে যাবে। অথচ তিনি কোনো মূল্য নিচ্ছেন না, কিন্তু মনুষ্য বলে তোমাদের মূল্য পরিশোধ করা উচিত। ওহ, কৃষ্ণ আমাদের এত সুযোগ সুবিধা প্রদান করছেন, আমি তার কিছু সেবা করি। এটিই কৃষ্ণ ভাবনামৃত। স্বীকার করা, হে ভগবান, আপনি কত দয়ালু, আপনি কত কিছু প্রদান করছেন, তাই আমি এই ফল সংগ্রহ করেছি, আপনার ফল আমি জানি, তবুও আপনি দয়া করে গ্রহণ করুন। কলম্বাস মে 9, 1969। যখন কৃষ্ণ দ্বারা ক্লেশ প্রাপ্ত হয়, একজন ভক্ত সেই কষ্টকে গম্ভীরভাবে গ্রহণ করেন না। একজন ভক্ত বিবেচনা করেন এটা কৃষ্ণের অনুগ্রহ যে তিনি আমাকে কষ্টে রেখেছেন। তারা কখনো কষ্টকে কষ্ট বলে দেখেন না, এটি কৃষ্ণের অনুগ্রহ। সেটিই ভক্তের মনোভাব। ঠিক একটি পুত্রের মতো যে তার বাবাকে জানেন। যদি বাবা চর মারেন, ছেলেটি কখনো প্রতিবাদ করে না। সে জানে যে এটি আমার ভালোর জন্য। একইভাবে কৃষ্ণ প্রদত্ত ক্লেশ দ্বারা একজন ভক্ত কখনো বিক্ষুব্ধ হন না। বম্বে মে 2, 1974। স্পষ্ট দর্শনের জন্য চোখে ঔষধ দিতে হয়। যখন ভগবত প্রেমরূপ মলম আমাদের চোখে প্রয়োগ করা হয়, তখন সেই চোখ দিয়ে আমরা ভগবানকে দেখতে সমর্থ হই। ভগবান অদৃশ্য নন। চোখে যেমন ছানি বা অন্য কোনো চক্ষুরোগ হলে মানুষ দেখতে পায় না, তার মানে এই নয় যে কোনো কিছু বিদ্যমান নেই, সে দেখতে পায় না। ভগবান রয়েছেন, কিন্তু যেহেতু আমাদের চোখ ভগবানকে দেখার উপযুক্ত নয়, তাই আমি ভগবানকে দেখতে পাই না। ভগবান সর্বত্র বিরাজমান। বোস্টন মে 1, 1969। কৃষ্ণ ভাবনামৃত দ্বারা ভাগ্য পরিবর্তন করা যায়। কৃষ্ণ বলেছেন,
আমি তোমার পাপময় জীবনের সমস্ত কর্মফল থেকে তোমাকে রক্ষা করব। সেটাই ভাগ্য পরিবর্তন। যখন তুমি কৃষ্ণের নিকট আত্মসমর্পণ করবে, তিনি তোমার সকল পাপকর্ম এবং তার ফল মেটানোর দায়িত্ব নেবেন। কৃষ্ণের নিকট আত্মসমর্পণ করো, তাহলে তোমার ভাগ্যের পরিবর্তন হবে। দিল্লি, নভেম্বর 28, 1975। রামচন্দ্রের জীবনী, ভগবানের কীর্তিকলাপ, লীলা। যদি আমরা শুনি, তার মানে আমরা রামচন্দ্রের সঙ্গ করছি। তাঁর রূপ, তাঁর নাম, তাঁর লীলা এবং তিনি স্বয়ং, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি ভগবান। সুতরাং হয় তুমি রামের পবিত্র নাম অথবা রামের শ্রী বিগ্রহ দর্শন বা তাঁর চিন্ময় লীলার আলোচনা করো, সব কিছু। তার মানে তুমি পরমেশ্বর ভগবানের সঙ্গ করছ। আমরা এই দিনগুলি লাভ করি যখন ভগবানের অবতার আবির্ভূত বা তিরোহিত হন, আর আমরা তার সঙ্গ লাভ করার চেষ্টা করি। হাওয়াই, মার্চ 27, 1969। সর্বদা শ্রীকৃষ্ণের চরণপদ্মের চিন্তা করো। অতঃপর কৃষ্ণ কর্তৃক তোমার উপর ন্যস্ত কর্ম সম্পাদনে তুমি কোনো বাধা খুঁজে পাবে না। সৎস্বরূপকে পত্র, আগস্ট 28, 1973। চাণক্য পণ্ডিত বলেছেন যে বনে যদি সুন্দর সুরভিত ফুল হয়, এমন ধরনের একটি গাছ তার ফুলের সৌরভ দ্বারা পুরো বনকে মহিমান্বিত করতে পারে। একইভাবে একটি গাছ যার ছালে একটু আগুন ধরে, সেই গাছ পুরো বনকে জ্বালিয়ে ছাই করতে পারে। এই উপমাটি যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। পরিবারে যদি একটি ভালো ছেলে হয়, সে পুরো পরিবারকে গৌরবান্বিত করতে পারে, এবং একইভাবে যদি কোনো খারাপ ছেলে হয়, সে পুরো পরিবারকে ভস্মে পরিণত করতে পারে। টোকিও, আগস্ট 25, 1970। এই চারটি নীতি, সর্বদা কৃষ্ণ চিন্তা করা, কৃষ্ণ ভক্ত হওয়া, কৃষ্ণের পূজা করা এবং তাকে মান্য করা, কৃষ্ণকে প্রণাম করা, এটি কৃষ্ণ ভাবনামৃত। হায়দ্রাবাদ, নভেম্বর 17, 1972। সব কিছু কৃষ্ণ থেকে আসছে। তাঁর কৃপায় আমরা ঐশ্বর্য, ধন লাভ করি। কিন্তু যখন আমরা ধনী হই, আমরা কৃষ্ণকে ভুলে যাই, কারণ মায়া খুবই শক্তিশালী। দিল্লি, নভেম্বর 16, 1971। কৃষ্ণ সর্বত্র বর্তমান, সেটি উন্নত ভক্তদের দর্শন। আসলে তিনি রয়েছেন, কিন্তু তবুও নিম্নতর অবস্থানে থাকার কারণে আমাদের জানতে হবে যে এখানে এই মন্দিরে কৃষ্ণ রয়েছেন। কৃষ্ণ সর্বত্র রয়েছেন, কিন্তু আমাদের জন্য যেহেতু কৃষ্ণকে যে কোনো স্থানে বা সকল স্থানে দেখার শক্তি আমাদের নেই, তাই আমাদের মন্দিরে আসা এবং কৃষ্ণকে দর্শন করা উচিত। এখানে কৃষ্ণ কৃপা করে এখানে এমনভাবে আবির্ভূত হয়েছেন যাতে আমি তাঁকে দেখতে পাই। সেটাই কৃষ্ণের কৃপা, সেটাই মন্দির। লস অ্যাঞ্জেলস, এপ্রিল 29, 1973। আমাদের উদ্দেশ্য হলো আনন্দ লাভ করা, কিন্তু আমরা ভুল জায়গায় সেই আনন্দ খুঁজি। এক প্রকার বিভ্রান্তি। যেমন মরুভূমির প্রাণীরা, তারা মরীচিকার মধ্যে জলের জন্য দৌড়ায় আর অবশেষে তৃষ্ণার্ত হয়ে মৃত্যুবরণ করে। তারা মায়াময় জল দ্বারা তাদের তৃষ্ণা নিবারণ করতে পারে না। একইভাবে আমরা আমাদের ভোগের তৃষ্ণা মেটানোর জন্য অনেক কিছু তৈরি করার চেষ্টা করছি, কিন্তু আমরা প্রতিটি পর্যায়ে হতাশ হচ্ছি, কারণ জড় অস্তিত্ব হলো এক প্রকার মায়া। প্রকৃত বুদ্ধিমত্তা মানে অনুসন্ধান করা প্রকৃত সত্য কী, এই মোহের পেছনে প্রকৃত বস্তু কী। যদি আমরা তার খোঁজ নেই, আমরা প্রকৃত আনন্দ অনুভব করতে পারব। লস অ্যাঞ্জেলস, এপ্রিল 28, 1973। পবিত্র নাম জপ করা। যদি আমরা সঠিকভাবে তা করি, কোনো অপরাধ ছাড়া, তাহলে আমাদের কৃষ্ণের সাথে সরাসরি সংযোগ হবে। বৃন্দাবন, সেপ্টেম্বর 16, 1976। প্রতিটি কাজ থেকে সকলেই কিছু স্বাদ, কিছু আনন্দের খোঁজ করছে। কৃষ্ণ সকল আনন্দের আধার, রসবিগ্রহ, পূর্ণ বিগ্রহ। যেখানেই কৃষ্ণ, সেখানেই রস, সেখানেই আনন্দ উপভোগ্য। সুরাট, ডিসেম্বর 17, 1970। যখন আমাদের চক্ষু ভগবত প্রেম দ্বারা লেপন করা হয়, আমরা সর্বত্র তাকে দর্শন করতে পারি। ভগবত প্রেম বিকশিত করার মাধ্যমে আমরা আমাদের দর্শনের শক্তি বিকশিত করতে পারি। যখন কৃষ্ণ ভাবনায় কেউ পর্যাপ্ত বিকশিত হয়, সে প্রতি মুহূর্তে তার হৃদয়ে এবং সর্বত্র ভগবানকে দেখতে পায়। সান ফ্রান্সিসকো, জুন 27, 1971। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।